ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনারা কি জানেন আপনাদের ফেসবুক আইডিতে মাত্র একটা সেটিংস অন করে রাখলে কেউ যদি আপনাদের আইডিটা লগ ইন করে অথবা হ্যাক করে বা হ্যাক করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে সাথে সাথে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে এবং কিন্তু ইমেইলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে। সো আপনি কিন্তু সাথে সাথে আপনার আইডিটা সেভ করে নিতে পারবেন। সো হ্যাক করার আগে যদি আপনাকে নোটিফিকেশন দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের আইডিটা আপনি সেভ করে নিতে পারবেন এবং আপনি সিকিউরিটি দিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার আইডিটা হ্যাক হবে না। সো কী সেই সেটিং আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, এবং এই সেটিংসটা অন করে রাখলে যে কেউ আপনার আইডি কিন্তু হ্যাক করতে পারবে না, সম্পূর্ণ সেফটি থাকবে আপনার আইডিটা। কীভাবে এই সেটিংসটা করবেন আমি আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল আলোচনা করব। সংক্ষিপ্ত একটা ভিডিও হবে, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিটা ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন। ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর আপনারা এইখান থেকে চলে আসবেন উপরে থ্রি লাইন মেনুতে চলে আসার পরে আপনারা এইখান থেকে উপরের দিকে দেখতে পাবেন সেটিংস অপশন, এইখান থেকেও সেটিংসে আসতে পারেন, অথবা যদি এইখান থেকে একটু নিচের দিকে চলে আসেন এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে সেটিংসে নিয়ে আসবে। সেটিংসে আসার পর আপনাদেরকে কিন্তু এইখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল ব্রাউজার দিয়ে করবেন। সো এইখানে চলে আসার পর আপনাদের কাজ হবে এইখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন এখানে ক্লিক করে দেওয়া। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো একদম নিচের দিকে লগ ইন অ্যালার্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাদের নামের উপরে ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে দুইটা অপশন শো হবে, ইন অ্যাপ নোটিফিকেশন এবং আরেকটা হচ্ছে ইমেইল। সো আপনাদের সর্বপ্রথম কিন্তু এরকম টিকমার্ক দেওয়া থাকবে না, আমি এখানে টিকমার্ক দিয়ে রাখছি আমারটা সেভ করার জন্য। সো আপনারা এখান থেকে এইটা এবং এইটা দুইটাই টিকমার্ক করে দিবেন। সো আমি বলি আপনাদের দুইটার কাজ কি। এইখানে হচ্ছে অ্যাপ নোটিফিকেশন, ধরুন আপনি ফেসবুক ইউজ করতেছেন, ওই সময় আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করার চেষ্টা করতেছে অথবা লগ ইন করার চেষ্টা করতেছে অথবা লগ ইন করে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে। আপনার নোটিফিকেশন বারে কিন্তু আপনার নোটিফিকেশন পাঠাবে যে আপনার ফেসবুক আইডি অমুক ডিভাইসে লগ ইন করা হয়েছে। আপনি কিন্তু সাথে সাথে সেই ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারবেন। সো আবার এখান থেকে ইমেইল অ্যাড করে রাখলে আপনার সুবিধা কী, আপনার ফেসবুক আইডি যদি অন্য কেউ হ্যাক করতে চায় বা অন্য কোনো ফোনে লগ ইন করা হয় বা হ্যাক করে, অথবা আপনার অ্যাক্সেস যদি অন্য কেউ নিয়ে নেয়, সাথে সাথে ফেসবুক আপনাকে ইমেইল পাঠাবে। আপনার যে ইমেলটা এখানে অ্যাড করা থাকবে সেই ইমেইলে কিন্তু একটা মেইল পাঠাবে। সো এই জন্য আমি বলবো আপনার ফেসবুক আইডিতে অবশ্যই অ্যাক্টিভ একটা ইমেইল দিয়ে রাখবেন, যে ইমেলটা আপনার ফোনে সবসময় সচল থাকবে এবং চলমান থাকবে, এরকম একটা ইমেল দিয়ে রাখবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে দুইভাবে আপনার ফেসবুক আইডিটা সেভ করতে পারতেছেন। সো কেউ আপনার আইডি সহজে কিন্তু হ্যাক করতে পারবে না, আপনি কিন্তু সাথে সাথে তার অ্যাকশন নিতে পারবেন। সো বন্ধুরা, আজকেই ছিল এই গুরুত্বপূর্ণ সেটিংসটা। সো এই সেটিংসটা আপনারা যদি অন করে রাখেন তাহলে কিন্তু ফেসবুক আইডি কিন্তু হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন এবং আপনার ফেসবুক আইডি কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।